হ্যালো সবাইকে, আজকে আমি রান্না করব চিকেন কারি। এই দেখো চিকেনগুলো নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো চিকেন আছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আলু কেটে নিয়েছি কিছু, তারপর পেঁয়াজ, তারপর লঙ্কা, আদা, তারপর এখানে যেগুলো দেখছো লঙ্কা, আদা, পেঁয়াজ এগুলো মিক্সার করব। তারপর রসুন, টমেটো সব কিছু কেটে নিয়েছি। এখন একটু মিক্সার করে নিচ্ছি। এখানে দিয়েছি হাফ পেঁয়াজ দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, আদা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা টমেটো, গোটা টমেটো দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো মিক্সারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করার পালা। এই দেখো চিকেনের মধ্যে যে মিক্সারটা করে রেখেছিলাম, যা আদা, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে সেটা পুরোটা দিয়ে দিয়েছি। এখন যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর যে কিছু গোটা রসুনের টুকরোও দিয়ে দিলাম। তারপর হলুদ দিলাম, লবণ দিলাম আর একটু তেল দেব। আর বাকি সব মশলা তো আগে মিক্সারই করে রেখেছি, সেটা তো দিয়েই দিয়েছিলাম। তারপর একটা তেজপাতাও দিয়েছিলাম। তারপর এখন হাতের সাহায্যে এটা ভালো করে ম্যারিনেট করব। চামচ দিয়ে করলে না ভালো হয় না, সেই জন্য এটা হাতের সাহায্যেই ভালো করে ম্যারিনেট করব। করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপর সেই কিছুক্ষণ ঢেকে রাখতে রাখতে আমি চিকেন রান্নার জন্য বাকি যে কাজটা সেটা সারবো। সেটা হলো এই যে দেখো রসুনটা থেতু করে নেওয়া। আমি না রসুনটা কখনোই মিক্সারে দিই না, তাহলে আমার ভালো লাগে না, সেন্ট ওঠে না। তো রসুনটা হামল দিস্তায় থেতু করে দিলে সেটা বেশ ভালো লাগে খেতে। তো রসুনটা থেতু করে নিলাম চিকেনটা ম্যারিনেট করার পর। যে চিকেন রান্নার জন্য যে কিছু টুকিটাকি কাজ করবো সেটাই সারি। এই যে যেমন রসুনটা থেতু করা, তারপরে এই যে আলুগুলো ভাজতে হবে, আলুগুলো ভাজা, এসব কিছু করতে করতে চিকেনটা ওই যে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হয়ে যায়। ম্যারিনেট করে রাখলে তো চিকেনের ভিতর মশলাটাও ঢুকে যায়, খেতেও টেস্টটা ভালো হয়। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে এই কাজগুলো করি। দেখো আলুটা দিয়ে দিলাম, তারপর লবণ হলুদ দিয়ে, আর তেলটা আমি একেবারেই বেশি করে দিয়ে দিয়েছি। একবারে এই তেলের মধ্যেই আমি চিকেনটা রান্না করে নেব। এই দেখো সবার ফার্স্টে তো আলুটা ভাজছি, তারপর যে তেলটা থাকবে সেটার মধ্যেই আমার চিকেনটা রান্না হয়ে যাবে। এই দেখো ঢেকে দিয়েছিলাম, ঢেকে ঢেকে আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি চিকেনটা রান্না করব। এই দেখো আলুটা একদম খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। আলু না ভেজে চিকেন রান্না করলে না আমার সেটা ভালো লাগে না খেতে। তারপর দেখো ওই তেলের মধ্যেই আমি যে রসুনটা থেতু করে রেখেছিলাম সেই রসুনটা দিয়েছি। রসুনটা দিয়ে একদম রসুনটা যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল না বেরোবে রসুনটা থেকে, ততক্ষণ পর্যন্ত রসুনটাকে ভাজা ভাজা, বেশিক্ষণ ভাজতে হয় না, এই 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো ভাজলেই রসুনটা থেকে মানে খুব সুন্দর একটা স্মেল তো বেরোবেই, আর রসুনটা লাল লাল হয়ে ভাজাও হয়ে যায়। তো সেই রসুনটার উপরেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর চিকেন না একবার ঢাকলেই হয়ে যায়, বেশিক্ষণ ঢাকলে আবার চিকেনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব হালকা জিনিস থাকে তো চিকেন। তো সেই জন্য একবার ঢাকলেই চিকেন হয়ে যায়। এই যে ঢেকে দিলাম একবার, কিছুক্ষণ পর চলে আসলাম, দেখো চিকেনটা থেকে একটু জলও বেরিয়েছে। আর সেই জলে জলেই চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আর ঢাকবো না, একবারই ঢেকেছি, আর ঢাকবো না। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ওই যে ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও চিকেনটার সাথে একবারেই কষানো হয়ে যাবে। আর কিছুক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত চিকেনটার গা থেকে তেলটা না ছেড়ে যায়। তো তেলটা ছেড়ে যাওয়া পর্যন্তই চিকেনটাকে কষাবো। এই দেখো তেল ছেড়ে গিয়েছে। এখন কি করেছি আমি বলো তো, যে পাত্রটার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল, মানে যতটা আমি ঝোল দেব সেই পরিমাণ জলটা দিয়ে কিছু এই যে দেখো জলটা ফুটিয়ে রেখে দিয়েছি। এসব চিকেন মাটন এইসব কিছুর মধ্যে না একটু ফুটানো জল দিলেই ভালো লাগে খেতে। তো সেই পাত্রটার মধ্যেই জল দিয়ে আমি মানে পাশের ওভেনটাতে একটু ফুটিয়ে রেখে দিয়েছি। এখন সেই ফুটানো জলটাই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। বাস ভালো করে নাড়াচাড়া করে এখন ঝোলটা ফুটে উঠুক, আলুটা সেদ্ধ হয়ে যাক। চিকেনটা তো কিছুটা সেদ্ধ হয়ে আগে গিয়েছে, আর বাকিটাও পুরোটা সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে। এই দেখো ঝোলটাও শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এই গরম মশলাটা না হোমমেড, আমার নিজের হাতে বানানো। একদিন তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তারপর এই দেখো গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে করে নিচ্ছি। তারপর তোমাদের কাছ থেকে একবার দেখিয়ে দিই, চলো চিকেনটা কেমন হয়েছে রান্নাটা। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি গরম মশলা দেওয়ার পর। এই যে দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এখন কাছ থেকে তোমাদের সাথে একবার শেয়ার করব কেমন হয়েছে রান্নাটা। এই দেখো কাছ থেকে একবার শেয়ার করে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই সুন্দর হয়েছে। তারপর দেখো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি।